আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো মুরগির জ্বর সম্পর্কে। মুরগির জ্বর কেন হয়? মুরগির জ্বর বিভিন্ন কারণে হয়ে থাকে। মুরগির স্বাভাবিক জ্বর হয়ে থাকে এবং ভাইরাসের কারণেও জ্বর হয়ে থাকে এবং কোনো ব্যাকটেরিয়া আক্রান্ত করলে মুরগির জ্বর হয়ে থাকে। মুরগির জ্বর আসলে আপনারা কিভাবে বুঝবেন? জ্বর আসার লক্ষণ ও চিকিৎসা। মুরগির পায়ের নিচে গরম থাকা, পা গরম থাকা, শরীর অস্বাভাবিকভাবে গরম থাকা, অর্থাৎ মুরগির শরীর সবসময় এমনিতেই গরম, তবে যদি স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকে তাহলে জুম ধরে বসে থাকা, খাবার না খাওয়া, এসব লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে মুরগিগুলোর জ্বর হয়েছে। আপনারা মুরগিগুলোর জ্বরের চিকিৎসা কিভাবে করবেন? এই যে ওষুধগুলো দেখতেছেন, এই তিনটে ওষুধ দিয়ে আপনারা মুরগির জ্বরের চিকিৎসা করতে পারবেন। সাধারণ জ্বর আসলে এই ওষুধগুলো দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন। ফার্স্ট ব্যাট ট্যাবলেট অথবা পাউডার, ডক্সি এ ব্যাট পাওয়া না গেলে এর পরিবর্তে আপনারা ফিফলক্স ব্যাট ব্যবহার করতে পারবেন এবং নাফা ট্যাবলেট। এই ওষুধগুলো দিয়ে আপনারা আপনাদের মুরগির জ্বরের চিকিৎসা করতে পারবেন। ফার্স্ট ব্যাট ট্যাবলেট, এই ট্যাবলেটটিকে আপনারা ফার্স্ট ভাগ করবেন। ফার্স্ট ভাগ করার পরে 1 লিটার পানির সাথে মিশাবেন। আর ডক্সি এ ব্যাট, এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক। ডক্সি এ ব্যাট এটি আপনি আধা গ্রাম দিবেন, 1 লিটার পানিতে দিবেন আধা গ্রাম। আর নাফা ট্যাবলেট, এই ট্যাবলেটটিকে 4 ভাগ করবেন। 4 ভাগ করে 1 ভাগ আপনারা 1 লিটার পানির সাথে দিবেন, দিয়ে একসাথে মিশিয়ে তারপরে মুরগিকে খাওয়াবেন। এক বেলা করে 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। 5 দিনের বেশি কখনো খাওয়াবেন না। আপনার মুরগি যদি জুম ধরে বসে থাকে তাহলে আপনি মুরগিটিকে ধরে দেখবেন মুরগিটির গায়ে জ্বর আছে কিনা। মুরগির পায়ের তলে হাত দিবেন, পাখনার নিচে হাত দিয়ে দেখবেন মুরগিটির গায়ে জ্বর আছে কিনা। মুরগির গায়ে এমনিতে একটু গরম থাকে, যখন দেখবেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম, তখন বুঝবেন যে মুরগির জ্বর এসেছে। তখন প্রথমে আপনারা স্বাভাবিক জ্বরের চিকিৎসা করবেন। যে ওষুধগুলো দেখিয়ে দিলাম, এই ওষুধগুলো দিয়ে আপনারা মুরগির স্বাভাবিক জ্বরের ওষুধ চিকিৎসা করবেন। আপনার যদি মুরগির স্বাভাবিক জ্বর হয়ে থাকে তাহলে আপনার মুরগির এই ওষুধগুলো দিয়ে মুরগির স্বাভাবিক জ্বর ভালো হয়ে যাবে। আর যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে তাহলে অন্য ওষুধ খাওয়াতে হবে। এ সম্পর্কে আপনারা আমার চ্যানেলে ভিডিও পাবেন। এখানে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা যে কোনো ওষুধ কেনার সময় দেখবেন ওষুধের গায়ে ডেট লেখা আছে কিনা, মেয়াদ লেখা আছে কিনা। আপনারা মেয়াদ দেখে সবসময় ওষুধ কিনবেন। কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনবেন না। ডেট ফেল ওষুধ কখনো কিনবেন না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিংবা ডেট ফেল ওষুধ যদি আপনারা মুরগিকে খাওয়ান, সে ক্ষেত্রে আপনাদের মুরগির লাভের চেয়ে লস হবে আরও অনেক বেশি। তাই সবসময় দেখে নেবেন যে ডেট লেখা আছে কিনা। প্যাকেটের গায়ে ডেট লেখা থাকে এবং বাজারে অনেক নকল ওষুধ আছে। আপনি যে ওষুধটি কিনতেছেন সেটা আসল কিনা ভালোভাবে দেখে নেবেন। কখনো নকল ওষুধ খাওয়াবেন না। ডেট ফেল ওষুধ এবং নকল ওষুধ মুরগিকে কখনো খাওয়াবেন না। আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ মুরগিকে প্রয়োগ করার আগে যে কোনো একজন ভালো রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা মুরগিকে কখনো ওষুধ খাওয়াবেন না, অ্যান্টিবায়োটিক ওষুধ। আর যখন তখন মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না। যখন খুব প্রয়োজন হবে তখন মুরগিকে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন। যখন তখন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে মুরগির অনেক ক্ষতি হতে পারে, আপনারা সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যখন মুরগিকে ওষুধ মিশ্রিত পানি দিবেন, সেই ওষুধ মিশ্রিত পানি আপনারা 6-7 ঘন্টার বেশি রাখবেন না। 6-7 ঘন্টা পরে আপনার ওষুধের গুণাগুণ অবশ্যই কমে যায়। আপনারা সেই দিকেও অবশ্যই খেয়াল রাখবেন। 6 ঘন্টার বেশি আপনারা ওষুধ মিশ্রিত পানি রাখবেন না। 6 ঘন্টা পরে ওষুধ মিশ্রিত পানি সরিয়ে ফেলবেন। আমি সবসময় আপনাদেরকে যে কথাটি বলে থাকি, আপনারা ইউটিউবের 1-2টি ভিডিও দেখে মুরগি লালন পালন শুরু করে দেবেন না, মুরগির ফার্ম শুরু করে দেবেন না, মুরগির খামার শুরু করে দিবেন না। আপনারা ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখবেন, তারপরে বুঝবেন, জানবেন, দেখবেন কোন ভিডিওগুলো বাস্তবসম্মত, কোন ভিডিওগুলোর মধ্যে সঠিক তথ্য দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে তারপর আস্তে ধীরে মুরগির ফার্ম, মুরগির খামার শুরু করে দিবেন। অবশ্যই প্রথমে অল্প মুরগি দিয়ে শুরু করবেন, তা না হলে আপনারা লসে পড়তে পারেন। প্রথমে অল্প মুরগি দিয়ে মুরগির খামার শুরু করবেন। ভালোভাবে মুরগির যত্ন নেবেন, মুরগিকে যত্ন করে পালবেন। আর যে কোনো ওষুধ খাওয়ানোর সময় আপনারা সতর্ক থাকবেন, কারণ ওষুধ খাওয়ানো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সতর্কতা অবলম্বন করে মুরগিকে সবসময় ওষুধ খাওয়াবেন এবং সঠিক নিয়মে ওষুধ খাওয়াবেন। মুরগিকে যদি আপনারা সঠিক নিয়মে লালন পালন না করেন এবং সঠিক নিয়মে যদি ওষুধ না খাওয়ান, তাহলে ওষুধ খাওয়ালেও আপনাদের মুরগির কোনো লাভ হবে না। সেদিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগিকে যত্ন করে লালন পালন করবেন। আল্লাহ হাফেজ।